চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের অর্ধেকেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে এবার তরুণদের মৃত্যুহার সবচেয়ে বেশি। জিনিয়া কবির সূচনা রিপোর্টে বিস্তারিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত বছরের তুলনায় এবছর সংক্রমণ বেড়েছে 81%, মৃত্যু বেড়েছে 43%। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে এবার তরুণদের মৃত্যু হার সবচেয়ে বেশি। 20 থেকে 30 বছর বয়সী 20 জন তরুণ তরুণী মারা গেছেন, যা মোট মৃত্যুর প্রায় 19%। বেশিরভাগ মৃত্যু ঘটেছে শক সিন্ড্রোমে। এছাড়া জটিল উপসর্গ, বহু অঙ্গ বিকল ও কার্ডিয়াক শকও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে সর্বোচ্চ 17 জনের মৃত্যু হলেও হাসপাতাল ভিত্তিক হিসেবে ঢাকা মেডিকেলে মারা গেছেন সবচেয়ে বেশি। দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং টু থার্ড মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। গেল 24 ঘন্টায় 678 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 35,000 ছাড়িয়েছে, আর মৃত্যু 181 জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ অবহেলা না করে সময়মতো চিকিৎসাই জীবন বাঁচানোর একমাত্র উপায়। যে রোগীটা একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যখন সে খারাপ হয়ে যাচ্ছে তখন সে স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ সরকারি যে মেডিকেল হাসপাতাল সেখানে চলে আসতেছে এবং দুঃখজনকভাবে মৃত্যুটা সেখানেই ঘটতেছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।